মূলত আপনাদের রিকোয়েস্টেড ভিডিও। কিছুদিন আগে আমার চ্যানেলে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনি সম্পূর্ণ ফ্রিতে আজীবনের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করে .com.net এমন ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন চমৎকারভাবে অ্যাড দেওয়ার মাধ্যমে। সেই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন ওয়েবসাইট ক্রিয়েট করার পর কীভাবে আপনি ওয়েবসাইট সাজাবেন বা ওয়েবসাইটে ডিজাইন করবেন বা কীভাবে টেক্সট এবং মিডিয়া আপনি ওয়েবসাইটে শো করাবেন, কী কী প্লাগইন ইনস্টল করবেন তা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এই দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো কীভাবে আপনি টেক্সট, মিডিয়া এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবেন এবং আপনি আর্নিং করবেন বেশি বেশি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর আগে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। ওয়েবসাইটটি ক্রিয়েট করার পর এখন অ্যাডমিন প্যানেল থেকে প্রবেশ করার পর আপনি এখানে 3 আইকনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন, যেটি আপনার ওয়েবসাইটটি এডিট করার জন্য প্রয়োজন। এটি আপনি কোনো ধরনের কোডিং না জানলেও এখান থেকে সহজে এডিট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার যেহেতু নতুন ওয়েবসাইট, সেহেতু আপনি জাস্ট এখান থেকে প্রথমে প্লাগইনটি ইনস্টল করে নেবেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের থিমসটি আগে ইনস্টল করে নিতে পারেন। এখানে অ্যাফারেন্সে ক্লিক করার পর এখান থেকে আপনি থিমস সিলেক্ট করে নেবেন। আপনি যে ধরনের থিমস চান সেই ধরনের থিমস আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো থিমস সিলেক্ট করার জন্য আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে হাজার হাজার থিমস পেয়ে যাবেন, যে থিমসগুলো আপনি আপনার ওয়েবসাইটের অনুযায়ী, আপনি যে ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে চান সে ধরনের ওয়েবসাইট অনুযায়ী থিমস সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এখানে থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করলে আপনার থিমসটি ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল করার পর আপনি জাস্ট এখানে কাস্টমাইজে ক্লিক করলে আপনার থিমসটি আপনার ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা ওয়েবসাইটে চলে যাবে। তারপর আপনি অবশ্যই প্লাগইন ইনস্টল করতে হবে, কারণ প্লাগইন না ইনস্টল করলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে না। আপনার ওয়েবসাইটটি অন্য কেউ চার্জ দিলে আপনার ওয়েবসাইটটি শো করবে না। এই জন্য আপনি জাস্ট প্লাগইনে চলে যাবেন। প্লাগইনে চলে যাওয়ার পর নিউ প্লাগইনে ক্লিক করে দেবেন। নিউ প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মন মতো প্লাগইন ইনস্টল করতে পারবেন। এর আগে আপনি কিছু গুরুত্বপূর্ণ প্লাগইন ইনস্টল করে নিতে হবে, যে প্লাগইনগুলো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য অবশ্যই লাগবে। এর মধ্যে আপনি একস্মিথ অ্যান্টি স্প্যাম এই প্লাগইনটি ইনস্টল করে নেবেন। এই প্লাগইনটি ইনস্টল করলে আপনার ওয়েবসাইটে হ্যাক হওয়া থেকে বেঁচে যাবে। এসইও করার জন্য অল ইন ওয়ান এসইও এই প্লাগইনটি ইনস্টল করে নিতে পারেন। এটি আপনার এসইওর জন্য হেল্পফুল হবে। আর আপনি যদি গুগল অ্যানালাইটিকে আপনার ওয়েবসাইটটি রান করাতে চান, তাহলে আপনি গুগল অ্যানালাইটিকের অনেকগুলো প্লাগইন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি প্লাগইন ইনস্টল করে নেবেন। আপনি অবশ্যই জ্যাকপ্যাক বুস্ট এই প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে, কারণ আপনি বিভিন্ন ডিভাইস থেকে যখন লগ ইন করেন তখন ডিভাইস অনুযায়ী আপনার ওয়েবসাইটটি সেভাবে শো করার জন্য এই প্লাগইনটি অবশ্যই কাজ করে। আপনি ডেস্কটপ, কম্পিউটার, ট্যাবলেট এবং বিভিন্ন ডিভাইস থেকে যখন আপনার ওয়েবসাইটটি ভিজিট করেন তখন এই প্লাগইনটি আপনাকে হেল্প করবে আপনার ওয়েবসাইটটি সুন্দরভাবে রান করানোর জন্য। তাছাড়া আপনার প্রয়োজন মতো আপনি বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করে নেবেন এবং আপনি অ্যাড দেওয়ার জন্য আপনার মন মতো প্লাগইন ইনস্টল করে নিতে পারবেন। তাছাড়া আপনি যদি চান এখানে পোস্ট ভিউ এটি আপনি ইনস্টল করে নিতে পারেন। এটি ইনস্টল করার পর আপনার পোস্টে কতগুলো ভিউ আসছে তা এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া সোশ্যাল মিডিয়া প্লাগইন এটি ইনস্টল করে নেবেন। এটি ইনস্টল করে নেওয়ার পর আপনার পোস্টের ভিতর সোশ্যাল আইকনগুলো শো করবে। এগুলো ইনস্টল করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন আপনি পোস্ট করার জন্য। এখন যেহেতু আপনি থিম সিলেক্ট করে ফেলেছেন এবং প্লাগইন ইনস্টল করে ফেলেছেন, এখন আপনি পোস্ট করতে হবে। অবশ্যই পোস্টে ক্লিক করে দেবেন। পোস্টে ক্লিক করার পর নতুন একটি ট্যাব চালু হয়ে যাবে এবং এই ট্যাবে আপনি আপনার পোস্ট করে দেবেন। তা আমি এখানে এক্সাম্পল একটি পোস্ট করছি। টাইটেলটি লিখে নেবেন। টাইটেলটি লেখার পর আপনি নিচে ডিসক্রিপশানে আপনার যে আর্টিকেলটি সেই আর্টিকেলটি দিয়ে দেবেন। আর্টিকেল লেখার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে যদি আপনি ভিডিও অথবা MP3 অথবা ইমেজ অ্যাড করতে চান, এই আইকনটি দেখতে পাচ্ছেন। এই আইকনটিতে ক্লিক করার পর এখানে আপনি কোনো ইমেজ সিলেক্ট করে নিতে পারবেন অথবা ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর আমার মিডিয়া লাইব্রেরিতে চলে আসলো। আপনি যেহেতু নতুন সেহেতু আপনি আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইল এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর আপনি আপনার ফাইলটি সিলেক্ট করবেন। আমি আমার ফাইলটি এখানে নিয়ে আসলাম। দেখুন ফাইলটি ক্লিক করার পর এখানে ফাইলটি চলে আসলো। তারপর জাস্ট
আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। বাবা আপনি পোস্ট করে নেবেন। আপনি একটু ঘাটাঘাটি করলেই সব কিছু পেয়ে যাবেন। এখানে কোনো ধরনের কোডিং জানার প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট এখানে আইকনগুলোতে ক্লিক করলে আপনার পোস্টের বিভিন্ন ধরনের ভিউ পেয়ে যাবেন। জাস্ট পাবলিশে ক্লিক করলে আপনার এই পোস্টগুলো পাবলিশড হয়ে যাবে। এবার আপনি খুব সহজে আপনি যে কোনো পোস্ট পাবলিশ করতে পারবেন আপনার মন মতো। এবং আপনি ওয়েবসাইট ক্রিয়েট করে গুগলের অ্যাডসেন্স অ্যাড করে অ্যাড দিয়ে ইনকাম করতে পারবেন চমৎকারভাবে। আপনার সফলতা কামনা করে আজ এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।